অভিনেত্রী নুসরাত ফারিয়ার বিরুদ্ধে মামলা থাকায় গ্রেপ্তার করা হয়েছে এবং তদন্ত চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। তবে নিরাপরাধ কেউ যেন ভোগান্তির শিকার না হয় সেই ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। সকালে সচিবালয়ে ঈদ উল আজহা উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে এসব বলেন উপদেষ্টা। বৈঠকে মে মাসের মধ্যে তৈরি পোশাক কর্মীদের বোনাস এবং ৩ জুনের মধ্যে বেতন পরিশোধের সিদ্ধান্ত হয়। রিপোর্ট করছেন রোকন উদ্দিন। রোববার অভিনেত্রী নুসরাত ফারিয়াকে বিমানবন্দর থেকে আটক করা হয়। একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে সোমবার আদালতে তোলা হলে কারাগারে প্রেরণের নির্দেশ দেওয়া হয়। সোমবার সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে এ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে জানতে চান সাংবাদিকরা। ওনার এগেইনস্টে তো আমরা ইনভেস্টিগেশন তো শেষ হয়নি, তার নামে যদি কেস থাকে আপনি কি করবেন? বিদেশ যাত্রা নিষেধ আছে কিনা একটা পলিসি আছে, ওই পলিসির মতো যেটা যারা পড়ে তাদের কোনো একটা নিরীহ লোক যেন কোনো অবস্থায় শাস্তি ভোগ যেন না করে, এই ব্যবস্থা আমরা অবশ্যই নেব। ঈদের আগেই তৈরি পোশাক কারখানার কর্মীদের বেতন বোনাস পরিশোধের সিদ্ধান্ত হয় বৈঠকে। এরা মে মাসের ভিতরে বোনাসটা দিয়ে দিবে, আর বেতনটা 1 থেকে 3 তারিখের ভিতরে তারা বেতনটা পরিশোধ করবে। গার্মেন্টস শ্রমিকদের যৌক্তিক যে দাবিগুলি আছে এইটা মালিকেরা অবশ্যই তাদের পূরণ করতে হবে, যৌক্তিক দাবি। বাট কোনো অযৌক্তিক দাবি নিয়ে যদি শ্রমিকরা রাস্তা বা কোথাও ঘেরাও করতে, ওই ক্ষেত্রে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী তাদের নিয়ম মাফিক ব্যবস্থা নেবে। এবার সড়কে কোনো পশুর হাট বসবে না এবং পশুবাহী ট্রাকের সামনে কোন হাটে যেতে চান তা লিখে রাখার অনুরোধ জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন, আগেই টেন্ডার হওয়ায় এবছর সম্ভব না হলেও আগামী বছর থেকে 5% বদলে 4% হাসিল নেবার অনুরোধ করা হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনী যারা এটা করবে, আইন ভঙ্গ করবে, তাদের এগেইনস্টে অ্যাকশন নেবে। ঈদের আগে 5 দিন ও পরে 3 দিন নৌপথে বাল্কহেড চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। রোকন উদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।